আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমাদের ম্যাথ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ভাইয়া যেগুলো তোমাদেরকে দিব, যেগুলো জাস্ট যেগুলো দিব এগুলো ইনশাআল্লাহ তাআলা কমন পেয়ে যাবা ফাইনাল পর্যন্ত গিয়ে। ওকে বস, সবাই খাতা কলম বের করো, আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ আমরা আজকে ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদটা হচ্ছে ভাইয়া, তোমাদেরকে আমি মাত্র দেখো, আসসালামু আলাইকুম। ওকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, তোমাদেরকে আজকে এই এই যে 40 মিনিট আমরা বা 45 মিনিট টাইমটা পাবো মাগরিবের আগে, হচ্ছে এর কম ধরো 35 থেকে 40 মিনিট পাবো, আর হচ্ছে মাগরিবের পরে মনে করো 1 ঘন্টা পাবো। সো এই প্রায় 1.5 ঘন্টায় ভাইয়া তোমাদেরকে মাত্র 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 একদম 2015 সাল থেকে শুরু করে নিয়ে এই 2025 সাল পর্যন্ত আমরা এই গণিতের দ্বিতীয় অধ্যায়টা আমরা কমপ্লিট করে ফেলবো। গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া মাত্র 10টা মেডিসিন দিব। কয়টা বলো? 10টা মেডিসিন দিব। আমাদের টার্গেট কি এখন? মাদ্রাসা না, ফাইনাল। ফাইনালের জন্য ভাইয়া যেরকম দিব কোনো চিন্তা নাই, টেস্ট পেপার লাগবে না, অন্য কোনো প্ল্যাটফর্ম ফলো করতে হবে না, কোনো কিছু লাগবে না। তুমি যত প্ল্যাটফর্ম দেখতেছো এগুলো হচ্ছে স্কুলের ভাইয়া, তো তুমি এখন মাদ্রাসার জন্য ফলো করো যে মাদ্রাসাতে কি আসবে। সো এর জন্য ভাইয়া তোমাদের জন্য শুরু করছি। এইটা হচ্ছে আমাদের বলতে পারো যে মিশন ওয়ান। মিশন ওয়ান বললে মিশন ওয়ান, হ্যাঁ, এই ক্লাসটা হচ্ছে আমরা মিশন ওয়ানে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করবো ইনশাআল্লাহ গণিতের, মাত্র 10টা মেডিসিন। সো আমি কথা না বাড়াই তোমাদের উদ্দেশ্যে শুরু করছি ইনশাআল্লাহ তাআলা। সবাই একটু খাতা কলম বের করো। ভাইয়া এই 10টা করলে কমপ্লিট, 10টা করলে কমপ্লিট। ভাইয়া এত গ্যারেন্টি কিভাবে দিচ্ছেন? পরীক্ষা হলে গিয়ে বসো, এরপরে বলিও। আচ্ছা, সো দেখো, এরপরে ক্ষান্ত না, এগুলার উপরে আমি তোমাদেরকে 5 থেকে 6টা আজকে রাতে হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক গুলো করে আমার কাছে সাবমিট করতে হবে, ওটা আমি পরে বলে দিব, কিন্তু করতে হবে। এই যে 10টা মেডিসিন এইগুলা কমপ্লিট করতে হবে। সো চলো আমরা একটু দেখি যে আমাদের প্রথম জিনিসটা কি দেওয়া আছে। দেখো, আস্তে আস্তে আগে লিখবা, এরপরে ভাইয়া বুঝাবো ইনশাআল্লাহ তাআলা, এরকম চলবে। এখন আমরা দেখি কতটা, 2 থেকে 3টা শেষ করি, পরবর্তীতে মাগরিবের পরে আমরা বাকিগুলো শেষ করব। দেখো, লিখো যে হচ্ছে আজকে হচ্ছে ভাইয়া কি মিশন ওয়ানে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট হবে, জেনারেল ম্যাথ সেকেন্ড চ্যাপ্টার। ওকে, বুঝতে পারছো? তার মানে এইটা হচ্ছে মেডিসিন ওয়ান। মেডিসিন ওয়ান, মিশন ওয়ানে সেকেন্ড চ্যাপ্টার মেডিসিন ওয়ান। বুঝতে পারছো? তো দেখো, এইরকম বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া আছে। আগে লিখো, দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব। এখন তোমাকে বলছে যে কি প্রমাণ করতে হবে, যে এফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, তোমাকে বলছে হচ্ছে এফ এক্স ইনভার্স 2। এটা তোমাকে ফলো করতে হবে। বুঝতে পারছো? তোমাকে এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। এটা একটু সুন্দর করে লিখি, এক্স ইনভার্স 2, এটা তোমাকে ফলো করতে হবে। অর্থাৎ এই জিনিসটা কি ইকুয়াল হবে। দেওয়া আছে কি, এই মানটা তোমার এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন শুনো, আমরা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। ভাইয়া যেরকম লিখবো এইরকম প্রথমে লিখবা যে দেওয়া আছে এই জিনিসটা। এখানে আমি আবার একটু লিখি, উত্তরে যেরকম লিখবা যে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 এক্স কিউব। ওকে, তার মানে সুতরাং আগে আমরা কি প্রমাণ করব? এই যে এই 5টার মান। তার মানে এইটাকে যদি আমি এরকম লিখি স্কয়ার, তাহলে কি লিখতে পারি আমি? 1 প্লাস কিউব প্লাস স্কয়ার টু দি পাওয়ার 6। আমি লিখতে পারি এইটাকে এইটা, পরে বুঝাবো। আগে লিখো, এরপরে বুঝাবো। আচ্ছা, সো এই জিনিসটা থেকে আমি কি পাই? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 12, এরপরে কি পাই? এক্স টু দি পাওয়ার 6। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এই অংশের মান কি পাইছি আমি? এইটা পাইছি। এখন আমাকে এই অংশের মান বের করতে হবে। এই অংশের মান বের করে যদি আমি এটা দেখাইতে পারি, শেষ, আমার ম্যাথ শেষ। বুঝতে পারছো? তো এর জন্য একটু ভালো করে ফলো করতে হবে, কমেন্ট করবা না, পরবর্তীতে আমি বুঝিয়ে দিব।
ওকে, আচ্ছা। যদি তুমি কোনোটা নাও বুঝো ভাইয়া পিডিএফ দিয়ে দিব, পরবর্তীতে দেখতে পারবা। ক্লাসের পরে পিডিএফ দিয়ে দিব, তোমরা দেখবা। আগে বুঝো ম্যাথটা, আগে বুঝো। ম্যাথ হচ্ছে বুঝার জিনিস, পরে করতে পারবা। আচ্ছা, আবার এখন কোন অংশ ভাইয়া? এই অংশের মান। তার মানে এইটাকে আমি কি লিখতে পারি? আচ্ছা, তো এইটাকে আগে আমি ভাঙাতে হবে, বুঝতে পারছো? তো এই জিনিসটাকে আমি ভাঙাইলে কি পাই? এই জিনিসটাকে ভাঙাইলে আমি এটা পাই 1/স্কয়ার। বুঝতে পারছো? এই অংশটা কোথা থেকে পাইছি? এই অংশটা ভাইয়া এইটাকে আমি ভাঙায় পাইছি। এই ইনভার্সের জন্য 1 আসছে, বাই আসছে, আর এই যে x⁴2 মনে রাখবা। আচ্ছা, একটা জিনিস করো, তারপর বাকি সব হচ্ছে তোমার কমপ্লিট হয়ে যাবে। তার মানে যখন আমি এইটা সমান এইটা পাইতেছি, তার মানে এই জায়গার মতো এখানে মান বসাই আমি পাচ্ছি। তার মানে আমি কি রকম পাবো দেখো, 1 + 1/x² = কিউব প্লাস 1/x² = 6। এইটা আমি পাই। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে আমি এইটা পাই 1/x², এই জিনিসটা পাচ্ছি। এখন কিভাবে পাচ্ছি আমি তোমাদেরকে পরে বুঝাচ্ছি, জাস্ট আগে লিখো, লিখে শেষ করি আগে আমরা। এরপরে এইটাকে আমরা কি পাই? এখন একবার ইজি, 1/x⁴ প্লাস 1/x⁴12। এরপরে কি পাচ্ছি? 1/x⁴6, এই জিনিসটা পাচ্ছি। আচ্ছা, এরপরে কোন লাইন পাচ্ছি একটু দেখো। তার মানে এখানের মধ্যে যদি আমি x⁴6 x⁴12 এর মধ্যে যদি কমন নেই, তার মানে কি পাচ্ছি আমি? x⁴12 আমি এখানে পাইতেছি। আচ্ছা, তো এখানের মধ্যে x⁴12 প্লাস x⁴6 প্লাস 1, এটা কি নিলাম? লসাগু নিলাম আর কি। এইখান থেকে লসাগু নিছি, x⁴12 লসাগু যায়, গিয়ে পরবর্তী মানটা হয়েছে। আমি পরে বুঝাই দিচ্ছি, তোমরা আগে লিখো। আচ্ছা, এরপরে মান যেরকম আছে 1/x⁴6। আচ্ছা, এখন আসো পরবর্তী লাইনের মধ্যে আমি যেরকম পাই, যেমন হচ্ছে x⁴12 প্লাস x⁴6 প্লাস 1, রাইট? এরপর হচ্ছে x⁴12, মানে এই যে দেখো, এই জিনিসটাকে একটু সরায় লিখি, তোমরা বুঝতে পারবা। 1/x⁴6। আচ্ছা, তো এই জিনিসটাকে আমি যদি ইনটু আকারে দিই, তাহলে এই জিনিসটা উল্টে যাবে। তো উল্টে গেলে এই দিকে কি? x⁴6/1, রাইট? আচ্ছা, তখন একটু কাটাকাটি গেলে কি থাকে দেখো, ঠিক তোমার এই জিনিসটাই থাকে না? x⁴12 প্লাস x⁴6 প্লাস 1/x⁴6। এখন এই জিনিসটাকে তুমি সমান করে লিখতে পারো 1 প্লাস x⁴6 প্লাস x⁴12/x⁴6। শেষ। দেখো তোমার এই মান এবং এই মান সমান। এখন আসো আমার সাথে। তো তোমার জাস্ট হচ্ছে ভাইয়া এই একটা মেডিসিন করবা, এই একটা টাইপ করবা, দুনিয়ার যত ম্যাথ আছে সবকিছু ক্লিয়ার। আমি তোমাদেরকে নিজেই হোমওয়ার্ক দিব, বুঝাই দিব, কিন্তু কথা হচ্ছে একটু মনোযোগ দাও। এই মাত্র আমি তোমাদেরকে বলতেছি, ওয়াল্লাহি ভাই, আমি তোমার জন্য সারাটা রাত বসে বসে গবেষণা করি, তোমার জন্য এক্সট্রা টেস্ট পেপার না কিনতে হয়, তোমার জন্য বোর্ড কোয়েশন অ্যানালাইজ করতে না হয়। তোমার কাজটা আমি করতেছি। এখন তুমি কি করবা? তুমি জাস্ট আমার কাছ থেকে নিবা, বুঝবা, এতটুকু তোমার দায়িত্ব। একটু দেখো ভাইয়া, এই জিনিসটা বুঝাই। অনেকে আসো ম্যাথে দুর্বল, যে ভাইয়া আমি ম্যাথ একবারে পারি না। কোনো চিন্তা নাই, তোমাদের জন্য যত শর্ট করেও যত ট্রিক্স দেওয়া যায় অত দিব। কিন্তু ভাইয়া এটা তো আমাদের ক্লাস, তো ক্লাস হিসেবে প্রত্যেকটা অধ্যায় বুঝতে হবে না আমাকে? আমি তো তোমাকে জাস্ট 40 মার্ক 50 মার্ক কমন দিয়ে দিতে পারি। যেমন বলতে পারি তুমি জাস্ট 7 নাম্বার অধ্যায় করবা, পরিসংখ্যান করবা, তুমি 50 মার্ক পেয়ে যাবা। কিন্তু এটা আমার মূল কথা না। আমার মূল কথা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় বোঝানোর পরে 1 মাস 1.5 মাস করার পরে যখন ম্যাথটা শেষ হবে, তখন তোমাকে সব সিচুয়েশন আমি বুঝাই দিব। তুমি কিভাবে 30 পাবা, তুমি কিভাবে পাস করবা, তুমি কিভাবে 80+ পাবা, 90+, ওইটা হচ্ছে পরে। আগে আমার জিনিসটা বুঝো। দেখো মেডিসিন 1, 10টা মেডিসিন দিব, এর মধ্যে মেডিসিন 1 হচ্ছে এটা দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? দেখো, f(x) = 1 প্লাস x³ প্লাস x⁴6/x³। আচ্ছা, এখন এইটা মান দেওয়া আছে, এখন প্রমাণ করা লাগতেছে ভাইয়া f(x²) = f(x⁻²), রাইট? আচ্ছা, এইটা সমান এটা প্রমাণ করতে হচ্ছে। যখনই এই টাইপের কোন ম্যাথ দেখবা ভাইয়া, একদম চোখ দিয়ে দেখ,
এই যে এই টাইপের কোন ম্যাথ যখন এরকম ডিভাইড করা থাকবে, ভাগ করা থাকবে, তখন তুমি মনে রাখবা এই দেওয়া আছে অংশটা থেকে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। তো লিখলাম দেওয়া আছে এই জিনিসটার মান এই যে এইটা কি দেওয়া আছে। আচ্ছা, এই দেওয়া আছে, এখন আমার কি প্রমাণ করতে হচ্ছে, এখানে তো দেওয়া আছে এফ এক্স এর মান, এগুলা বুঝতে পারছো আমার কথা, এইগুলো হচ্ছে এফ এক্স এর মান, এফ এক্স এর মান এক্স কিউব, এফ এক্স এর মান এক্স সিক্স, এফ এক্স এর মান এক্স কিউব, কিন্তু প্রমাণ করতে হচ্ছে এফ এক্স স্কোয়ার এর মান। তাহলে এফ এক্স স্কোয়ার যখন চলে আসছে তখন এইগুলোর মধ্যে কি করছি আমি, এই যে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার, কারণ আমি প্রমাণ করতেছি এই মান, বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আর এই যে কিউব, এই কিউব, এই যে সিক্স, এই সিক্স, এই যে কিউব, এই কিউব, তার মানে এই লাইনটা বুঝতে পারছো। আচ্ছা, এখন এইটা থেকে আমি কি পাই, ওয়ান ওয়ান প্লাস প্লাস, তাহলে এই যে 2 আর 3 গুণ করলে 3 দুগুণা 6, এই 2 আর 6 গুণ করলে 12, আর 2 আর 3 গুণ করলে 6, বুঝতে পারছো। এই লাইনটাকে তো আর অন্য কোনো কিছু যায় না, যায় কোনো কিছু যায় না, তার মানে ভাইয়া এই যে দেখো এই মানটার মান আমি এইটা পাইছি। এখন আমার যে ইকুয়াল দেওয়া আছে আরেকটা মান, এই মানটা যদি আমি বের করতে পারি তাহলে আমার ম্যাথ শেষ, দেখাতে পারবো যে এইটা ইকুয়াল এটা, তার মানে এইটার মান কি, ঠিক এই জিনিসটা লিখলাম যে এইটার মান। এইটাকে আগে আমি কি করছি, একটা সুন্দর করছি, একটা সুন্দর পদ্ধতিতে, কারণ এখানে দেওয়া আছে ইনভার্স 2, মানে এক্স টু দি পাওয়ার -2, তাহলে এই মাইনাসের কারণে 1 বাই ডিভাইড আসছে, আর এই যে এক্স এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার, তার মানে আগে আমি এফ এক্স স্কোয়ার এর মান এগুলা লিখছি, আর এখন আমি এফ এক্স টু দি পাওয়ার -2 মানে এই মানটা আমি এখানে লিখতেছি। তার মানে আগে যখন এক্স স্কোয়ার লিখছিলাম তখন 1 বাই এক্স স্কোয়ার লিখতেছি, আগে যখন এক্স স্কোয়ার লিখছিলাম এখন 1 বাই এক্স স্কোয়ার লিখতেছি, আগে যখন এক্স স্কোয়ার লিখছি এখন আমি 1 বাই এক্স স্কোয়ার লিখছি। কেন? কারণ আমাকে মান বের করতে হবে এটার মান, এর জন্য আগে আমি এইটার মান বের করছি, এর জন্য এক্স স্কোয়ার দিছি, তারা এখানে এক্স এর মান দিছে, এর জন্য এখানে এক্স দিছিল। এটাই হচ্ছে মূল কথা ভাইয়া, এইটাই বুঝো সবকিছু কমন হয়ে যাবে। এখন দেখো, তার মানে আমি এই মানটা বসালাম, এই যে দেখো একই রকম যে 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার, এই যে কিউব, এই কিউব, এই যে 6, এই যে 6, এই যে কিউব, এই যে কিউব, আর জাস্ট এই মানটা বের করতেছি, এর জন্য আমি এই মানটা বের করছি, আর কোনো কিছু না। 1 প্লাস 1 প্লাস, এই যে 1 1, এরপরে দেখো 3 2 6, 3 2 6 প্লাস প্লাস 1 1, এরপরে যে 6 2 12, 6 2 12, বুঝতে পারছো। আচ্ছা, আর এই মানটা কি, এই যে 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 2 6, এই যে 3 2 6, এতটুকু বুঝতে পারছো আশা করি। এখন ভাইয়া এই যে এক্স 6 এক্স 12 একটা লেভেল মিল আছে, তো এই মিল থাকার কারণে এখন ভাইয়া আমার কি করতে হচ্ছে, এখান থেকে লসাগু নিতে পারি, যেহেতু ডিভাইড করা মানগুলো এখন আমি লসাগু নিতে হবে। তার মানে এক্স 6 আর এক্স 12 এর মধ্যে লসাগু যেটা বড় আছে ওইটা, জোড় সংখ্যার বড় যেটা ওইটা, তার মানে বড়টাই আমি নিলাম। তো বড়টা নেওয়ার পরে এখন 1 যখন দিচ্ছি, তো 1 এর নিচে কোনো কিছু আছে নাই, তার মানে এই যে বড়টা আছে এই বড়টা এখানে বসে গেল, বুঝতে পারছো, প্লাসের প্লাস। এখন দেখো ভাইয়া এই যে এক্স 6, তার মানে এখানে আছে এক্স 12, আর কত বাকি থাকে, এক্স 6 বাকি থাকে, এর জন্য এক্স 6 লিখছি। এখানে এক্স 12 আছেই, এখানেও মান আছে এক্স 12 আছেই, আর কোনো কিছু যাবে যাবে না, এর জন্য আমি জাস্ট 1 লিখছি, মানে কোনো কিছু নাই, জাস্ট 1। ওকে, ডিভাইড করলে যেমন দেখো আমি যদি বলি 1 কে 1 দিয়ে ভাগ দাও, তখন কি 1 1 1, তুমি বলো না 1 1 1, তার মানে এখানেও এক্স 12 মিল আছে, জাস্ট 1 বসবে এখানে, শেষ। আর নিচে এটা আছে, এই যে নিচে আমি এটা বসাইলাম। এখন ভাইয়া এই মানটা পাইছি, এক্স 12 এক্স 12, এক্স 6 এক্স 6, 1 1, এই যে নিচে এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12, এতটুকু পাইছি। এখন এই যে নিচের মানটা ভাগটা, এই ভাগটা আমি কি করলাম, গুণ দিলাম। যখনই আমি ভাগকে গুণ দিলাম তখন এই যে মানটা এটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে লব হয়ে যাবে, হর হর হয়ে যাবে লব, বুঝতে পারছো। তার মানে এই যে 1 বাই এক্স 6, তার মানে উল্টেলে কি হয়, উপরে যাবে এক্স 6, এই যে এক্স 6, আর নিচে আছে 1, নিচে আছে 1। এখন ভাইয়া এই যে দেখো এক্স 12 এক্স 12, এক্স 6 এক্স 6, 1 1, ডিভাইড ডিভাইড। এখন ভাইয়া এইটা তো কাটাকাটি যায়, যেমন এক্স 6 দিয়ে এক্স 12 এর মধ্যে কি কাটাকাটি যায় না, 6 যায়, সুতরাং এই এক্স টু দি পাওয়ার 6। এখন কি জাস্ট এটাকে মিল করে লিখলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 12 বাই এক্স 6, এটা হচ্ছে প্রমাণ। আমাকে যেন অত বুঝতে পারছো কিনা, আর কিভাবে বুঝাবো ভাই, তুমি যদি এখন না বুঝো তাহলে তুমি আবার ব্যাক করে আবার দেখতে পারো, আমাকে জানো ক্লিয়ার কিনা, এই জিনিসটা বুঝছো, শেষ। এই টাইপের ম্যাথ এখন তুমি 1000টা পারবা। কিভাবে? আমি হোমওয়ার্ক দিব যে সময়, তখন তুমি দেখবা। এখন হোমওয়ার্ক ভাই আমি যেই সেই হোমওয়ার্ক দিব না, যে তুমি পারার মতো হোমওয়ার্ক দিব না, তোমাকে আমি বোর্ড কোয়েশনই দিব, চট্টগ্রাম বোর্ড দিব, যশোর বোর্ড দিব, রাজশাহী বোর্ড দিব, দেখবো তুমি পারবা। ওকে, এমনিতেই পারবা।
আমি তো তোমার জন্য কাজ করতেছি, তো আমাকে জানাও বুঝতে পারছো কিনা, এতটুকু হচ্ছে তোমার কাজ। আমাকে জানাও ক্লিয়ার কিনা, এই ম্যাথটা ক্লিয়ার কিনা ভাই, আমাকে জাস্ট এতটুকু মানে। আর লিখা বুঝতেছো না, কোনো সমস্যা নেই, পিডিএফ পেয়ে যাবা, এই যে দেখো পিডিএফ শিটটা পেয়ে যাবা ইনশাল্লাহ, ওটার জন্য কোনো টেনশন নেই। আমাকে জানাও তো বুঝতে পারছো কিনা। এই যত 10টা মেডিসিন আছে এর মধ্যে এটাই একটু লম্বা, বুঝতে পারছো? আমাকে জানাও, একটু তাড়াতাড়ি জানাও, ওটার জন্য কোনো টেনশন নেই। আমাকে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, ওকে, ক্লিয়ার। বুঝতে 10টা মেডিসিন আছে এর মধ্যে এটাই একটু লম্বা, 10টা মেডিসিনের মধ্যে এটা একটু লম্বা, বাকিগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো চিন্তা নেই ভাই, নো চিন্তা, ডো ফর ইট। মাত্র 3 থেকে 4টা অধ্যায় করো তুমি গণিতে, তোমাকে আমি 90 মার্কস এনে দেবো। 90, আমি কি বলছি, আমি 90 মার্কস এনে দেবো। তোমরা স্কুলের অনেক প্ল্যাটফর্ম দেখো না, রিফাত ভাইয়ের প্ল্যাটফর্ম আছে, অনেকে চিনো, ওকে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ম্যাথ পড়ান, আমি ওনাকে ফলো করি আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করতেই হবে, কারণ আমরা অনলাইন প্ল্যাটফর্ম গুলো, অনলাইন টিচারদের প্রতি আমাদের ভালোবাসা আছে। অনেক দেখো টাইপ ভিত্তিক উনি করান, তো উনি হচ্ছে স্কুলের লেভেলের জন্য কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মাদ্রাসার লেভেলের জন্য কি, মাদ্রাসার লেভেলের জন্য আমরা মেডিসিন ভিত্তিক ইনশাআল্লাহ তাআলা। ওকে, সো এর জন্য হচ্ছে ভাইয়া আবার এটা আবার আমি কপি করতেছি না এমন না, বরং তোমাদের মাদ্রাসার প্রশ্নগুলো অ্যানালাইজ করে আমি বের করতেছি, বুঝতে পারছো? তো এর জন্য তোমার কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ ভাইয়া, তুমি জাস্ট নির্দ্বিধায় তুমি জাস্ট 4টা বা 5টা চ্যাপ্টার ভাইয়ের সাথে এরকম লেগে থাকো, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায়, 17 নাম্বার অধ্যায়, এই 4টা অধ্যায় দিব, আর ত্রিকোণমিতির 9 নাম্বার অধ্যায়। ইনশাআল্লাহ আমি তোমাকে বলতে পারি তুমি 90+ কনফার্ম রাখো তোমার কাছে, তুমি যদি দুর্বল স্টুডেন্ট হও তারপরে তুমি কভার রাখো। ওকে, এটাই হচ্ছে ভাই আমার মূল কথা, আশা করছি ইনশাআল্লাহ ক্লিয়ার। মেডিসিন 1 যদি না বুঝে থাকো তাহলে তো ভাইয়া আসি ইনবক্সে বলবা কোনো একটা অংশ যে ভাইয়া এই অংশটা বুঝি না, আমি বুঝিয়ে দিব। ওকে, এখন মিটিয়ে নিচ্ছি, যেহেতু একটু পরে আজান হচ্ছে, আমাদের তো কমপক্ষে 2টা বা 3টা শেষ করতে হবে। সো এখন লিখো মেডিসিন 2, লিখা না বুঝলে পরবর্তী আমি শীট দিয়ে দিব, তোমরা দেখে নিবা। ওকে, আরবি আমিও রিফাত হোসেন ভাইয়ের কোর্সে আছি। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা থাকো ভাই, এখন এটা রাখ ভাই, আমাদেরকে আরবি প্রথম দ্বিতীয় বছর ক্লাস হবে না? হবে হবে ভাই, এটা হচ্ছে গণিতের ক্লাস, গণিত করো। আচ্ছা, তো চলো এখন হচ্ছে আমি তোমাদেরকে মেডিসিন 2 দিব। মেডিসিন 2টা হচ্ছে ভাইয়া, এটা মনে হয় পরীক্ষা চলে আসছে, যে কোনো পরীক্ষায় এটা হয়তো পারে, এসকিউতে আসতে পারে। এই যে ভাইয়া এগুলা কিসের জন্য, এগুলা ক এর জন্য, এগুলা খ এর জন্য, এগুলা গ এর জন্য, এগুলা এসকিউ এর জন্য, এগুলা সিকিউর জন্য, বুঝতে পারছো? সবকিছুর জন্য এগুলা 10টা মেডিসিন জাস্ট। আচ্ছা, এখন হচ্ছে দেখো তোমাকে এইরকম বলতে পারে, দেখো এখন এখানের মধ্যে হচ্ছে দেখো আমি একটা মান লিখি, যে এখানে দেওয়া আছে, আগে প্রশ্নটা লিখো, বি ইকুয়াল টু এক্স বিলংস টু জেড। জেড মানে কি? বাস্তব সংখ্যা। জেড মানে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা মানে প্লাস মাইনাস, মানে মানগুলো হতে পারে এইরকম। এক্স বিলংস টু জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো বি, এইটা হচ্ছে কি এর মান, বি এর মান দেওয়া আছে, আর সি এর মান কি দেওয়া আছে, মনে করো একটা মান দেওয়া আছে যে -1, দেখো একটু দেখো ভাইয়া, -1 3 5 7, এই মানটা দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখন তোমাকে গিয়ে বললো যে প্রশ্নের মধ্যে আর ইকুয়াল টু সি বাই বি এর উপাদান সংখ্যা। দেখো এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা n হলে, কি হলে ভাইয়া? n হলে দেখাও যে, দেখো দেখাও যে এই টাইপের, দেখো পি আর এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, এইগুলা লিখে ফেলো, এবার 100% চলে আসবে, 100% আসবে ভাই। এখন এইটাকে আবার অনেকে কাট করে বিভিন্ন ধরনের পোস্ট করবে যে উনি বলছে 100% আসবে, কিভাবে বুঝলো? দেখো ভাই, আমরা প্রশ্ন পাই এইরকম না, কিন্তু অ্যানালাইজ করলে বোঝা যায় যে কোন টাইপের ম্যাথ গুলো এবার ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন একটু লিখো, আগে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? আগে হচ্ছে এই মানটা আগে বের করতে হবে। দেখো প্রশ্নটা আগে বুঝো, প্রশ্ন বুঝলে তোমার 80% কাভার। বলছে তোমাকে আর ইকুয়াল টু সি বাই বি। সি বাই বি মানে কি? সি বাই বি মানে হচ্ছে সি মাইনাস বি, মনে রাখবা, এই বাই মানে মাইনাস, মানে হচ্ছে সি এর উপাদান থেকে বি এর উপাদান বিয়োগ যাবে। এখন সি এর উপাদান তো তারা দিয়ে রাখছে, তাহলে আমাকে বি এর উপাদান বের করতে হবে, তো বি এর উপাদানটা আমাকে এইটা করতে হবে। এখন এইটা হচ্ছে ভাইয়া সেট গঠন পদ্ধতিতে আছে। সেট কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। এইটা হচ্ছে তালিকা পদ্ধতি, যে মানগুলো দিয়ে দিছে, আর এটা হচ্ছে গঠন পদ্ধতি। তো গঠন পদ্ধতিতে আগে আমার মানগুলো নিয়ে আসতে হবে,
এরপরে না আমি বিয়োগ দিতে পারবো। সো এর জন্য আমার উত্তরটা হবে, আগে দেখো এইরকম যে এখানে, ওকে, এখানে কি দেওয়া আছে, এই যে এই মানটা, এইটা কি এই মানটা লিখবো, এই মানটা এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা আগে আমি পাই। এখন ভাইয়া এটাকে উৎপাদকের বিশ্লেষণ, আমরা যারা তৃতীয় অধ্যায়ে আসি না, তৃতীয় অধ্যায় তো মেবি, তৃতীয় না চতুর্থ বীজগণিতিক রাশি উৎপাদক বিশ্লেষণ, তৃতীয় অধ্যায় মেবি, তৃতীয় অধ্যায়। সো তৃতীয় অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণ আমরা করব, তখন দেখবা আমরা এই টাইপের ম্যাথ পাবো। সো এটাকে আমরা এইরকম লিখতে পারি না ভাইয়া, দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, দেখো তো লেখা যায় কিনা। কেন আমি এরকম লিখলাম, দেখো এখানে কি আছে মাইনাস 4x, তাহলে মাইনাস 5x থেকে প্লাস এক্স, মাইনাস 5x প্লাস এক্স কি থাকে, মাইনাস 4x থাকে না। তো এই মাইনাস 4x এর জায়গায় আমি এই লাইনটা বসাতে পারি, দেখো এই লাইনটা আমি এখানে বসাইছি, মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে এটাকে উৎপাদক বিশ্লেষণ করছি বলতে পারো, ওকে। বাট ওইটা না ভেবে জাস্ট মনে করো আমি এটাকে ভাঙাইলাম, ভাঙানোর পরে এইখানে কি পাবো, এই যে এখানে কি পাবো, এখানে কি পাবো, এখানে কি পাবো, এখানে পাবো আমি এক্স কমন, এরপরে এক্স মাইনাস 5 পাবো, রাইট। আচ্ছা, এখানে কি পাবো, প্লাস 1 পাবো, আর এখানে এক্স মাইনাস 5 পাবো। বুঝতে পারছো আমার কথা, আমার কথা বুঝতে পারছো। দেখো ভাইয়া এখান থেকে কি আমি তোমাদেরকে একদম ভাঙ্গা ভাঙ্গা লিখাইতেছি, যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x, এখান থেকে কমন নেও তো, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, একটা এক্স কমন নিলে এখানে কি থাকে, একটা এক্স বাকি থাকে, মাইনাস মাইনাস এই এক্সটা তো এখানে এক্স কমন নিয়ে নিছো, তাহলে কি থাকে, মাইনাস 5 থাকে। তার মানে দেখো এই মান থেকে আমি এই জিনিসটা লিখছি, এই মান থেকে আমি এই জিনিসটা লিখছি, রাইট। এখন এই মানটা থেকে ভাইয়া রিয়াদ ভাই আপনি এইটা কিভাবে লিখলেন, এইটা হচ্ছে ভাইয়া দেখো প্লাস এক্স মাইনাস 5, তো এই মানটা থেকে আমি কিরকম লিখলাম ভাইয়া, দেখো এখানে কোনো কিছু কমন যায় না, তার মানে আমি 1 লিখতে পারি, তো 1 লিখলাম, এরপরে কি ওই এক্স মাইনাস 5 যে মানটা আছে ওইটা লিখলাম। তার মানে দেখো ভাইয়া এখানের মানটা এই মানটা মিল, ইকুয়াল টু 0, তার মানে আমি এই মানটা থেকে পাই এক্স মাইনাস 5 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। কেন, কারণ এক্স মাইনাস 5 দুইটা মান থেকে আমি একটা মান নিলাম, আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছো, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। আর কিভাবে ডিটেলসে বুঝাবো, আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা অধ্যায় তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, কিন্তু কথা হচ্ছে বুঝতে হবে, না বুঝতে পারলে কোনো কিছু করা যাবে না, এগুলো লিখবা, ওকে। আচ্ছা, তো এখন ভাইয়া দেখো তো এই এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এই মানটাকে আমরা দুইটা টাইপের পাই না, যে হয় এইরকম লিখো যে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, মানে এইটার মানও 0, এইটার মানও 0। তার মানে এইটাকে এক্স কে রাখলে এক্স ইকুয়াল টু 5 হয়, কারণ মাইনাস 5টা ওই পাশে গেলে কি হয়ে যায়, প্লাস 5 হয়ে যায়। আর এখানে দেখো কি হইলো, এক্স ইকুয়াল টু মাইনাস 1 হয়ে যায়। এখন আমাকে বলতে হবে যে তোমরা যে এখানে এক্স এর মান পাইলাম 5, এখানে এক্স এর মান পাইলাম মাইনাস 1, আমি কি এই সেট গঠন পদ্ধতি থেকে দুইটা মান নিতে পারবো, কোনটা দেখে বুঝবো, ওই যে দেখো তারা বলে দিছে এক্স বিলংস টু জেড, দেখছো মানটা দেখো এক্স বিলংস টু জেড, মানে কি, মানে যত মানগুলো আসলে প্লাসে হোক মাইনাসে হোক নিতে পারবা। সুতরাং আমি বলতে পারি এক্স এর মান 5ও হতে পারে, আবার মাইনাস 1ও হতে পারে। তার মানে ভাইয়া দেখো এখানের মধ্যে যে আমার এখানের মধ্যে যে মানটা পাইলাম, আমি এখানের মধ্যে যে মানটা পাইলাম, আমি এখানে যে মানটা পাইলাম, আমি এখানে যে মধ্যে যে মানটা পাইলাম, সেটা হচ্ছে এই এক্স এর মান মাইনাস 5ও পাইছি, মাইনাস 1ও পাইছি। এইটা আসলে কিসের মান, এটা হচ্ছে ভাইয়া মূলত হচ্ছে এই যে বি এর মান। তার মানে লিখবা সুতরাং বি ইকুয়াল টু কি, 5 মাইনাস 1। এখন বুঝতে পারছো, আশা করছি ইনশাআল্লাহ তোমাদের কাছে ক্লিয়ার, তার মানে দেখো ভাইয়া এইটা হচ্ছে বি এর মান, আর এই যে এইটা হচ্ছে সি এর মান। এখন আমার কাছে একবারে ইজি, ক্লিয়ার না ব্যাপারটা, যে এখন তারা বলছে আর ইকুয়াল টু সি মাইনাস বি, এখন এই পাশে আমি যাই একটু, দেখো যে আর ইকুয়াল টু সি বাই বি, মানে কি, মানে হচ্ছে সি এর উপাদান কি, দেখো -1 3 5 7, ওকে, বাই তারা যেরকম দিছে ওই রকমই দিবা। এরপর বি এর মান কি, বি এর মান হচ্ছে 5, এরপর হচ্ছে -1, ওকে। আমি ওই পাশে লিখলাম, একটু বুঝে নিও। আচ্ছা, সো এখানের মধ্যে কি মানগুলো থাকে দেখো, এইখানে হচ্ছে ভাইয়া দেখো এখানের মধ্যে যে মানগুলো থাকে জাস্ট হচ্ছে কি, এই -1 কাটা, 5 কাটা, তার মানে 3 আর 7 বাকি আছে। সুতরাং কি আর ইকুয়াল টু 3 আর 7 মান। এখন ভাইয়া তুমি একটা জিনিস দেখো, এই আর এর মান কি পাইছি, আর এর মান এইটা পাইছি না। এখন ভাই কোনো চিন্তা নাই তো, এই টাইপের ম্যাথ হাজারটা আসে তুমি পারবা।
দেখো তোমাকে বলছে আর ইকুয়াল টু সি বাই বি এর উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে কল্পনা করতে বলছে তোমাকে, উপাদান সংখ্যা যদি n হয় তাহলে আর এর উপাদান সংখ্যা কয়টা পাইছি? দুইটা পাইছি। উপাদান সংখ্যা কয়টা পাইছি? দুইটা পাইছি। উপাদান সংখ্যা দুইটা পাইছি। দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তার মানে ভাইয়া আমাকে বলো তো টু দি পাওয়ার n, তার মানে টু দি পাওয়ার n, n মানে কি? উপাদান সংখ্যা না? n মানে কি? উপাদান সংখ্যা। তার মানে টু দি পাওয়ার n মানে উপাদান সংখ্যা কয়টা পাইছি? দুইটা। তার মানে টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, ইকুয়াল টু 4। এখন আমাকে দেখাতে হবে এই 4 আর পি আর এর মান সমান। তার মানে এখন দেখো পি আর কি, পি আর কি, দেখো পি আর মানে হচ্ছে পাওয়ার সেট, পি মানে হচ্ছে পাওয়ার শক্তি সেট যেটাকে আমরা বলি। একটা দিয়ে আরেকটা কভার হয়ে যাচ্ছে। দেখো এখন আর এর মান কি? আর এর মান হচ্ছে 37। সুতরাং এখন যদি আমি এইরকম লিখি যে পি, দেখো তো এখন 37, বুঝতে পারছো? এখন এখানে একটা উপাদান, এখানে দুইটা উপাদান, তার মানে দুইটা উপাদানকে আমরা কয়টা করতে পারি? দেখো তো একটু, একটু দেখো ভাইয়া। আমরা বলতে পারি না যে 37 একটা, ওকে? আমি বলতে পারি 3 একটা, আমি বলতে পারি এরপর হচ্ছে 7 আরেকটা, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। আমি দেখলাম পি আর এর উপাদান সংখ্যা 4টা, আবার টু দি পাওয়ার n কে সমর্থন করলো 4টা, তার মানে সমর্থন করে। এটাই হচ্ছে উত্তর। আমাকে জানো ক্লিয়ার কিনা? এইটা বুঝতে পারছো কিনা 100%? আর কিভাবে বুঝাবো ভাই? এর জন্য তোমার কোনো চিন্তা করা দরকার নেই। এই যে তুমি লিখার সিস্টেমটা কিরকম, লিখার সিস্টেমটা হয়তো বা এখানে আরো এক দুটো শব্দ অ্যাড করতে হইতো, শীটটা দিলে তুমি একটু দেখিও, একটু ফলো করে যে তারা কিরকম সাজাইছে। বাট আপাতত তুমি এইটা তুলে ধরো ইনশাআল্লাহ তাআলা। এই যে তুমি এটা লিখছো না, এটা কি? এই শেষের অংশটা কি? শেষের অংশ আমি এখন বুঝাইতেছি, একটু দেখো। বলছে এখানে আগে বি এর উপাদান সংখ্যা আগে আমাকে বের করতে হবে। তো বের করার জন্য ভাইয়া এই উৎপাদক বিশ্লেষণটা আমি করছি, তোমাকে আমি বুঝাইছি যে এইটার মানটা কি হয়েছে 5 আর -1। এখন বলছে আমাকে আগে এটাকে বিয়োগ দিতে হবে। তো বিয়োগ দিয়ে আমি মান পাইছি 3 আর 7। উপাদান সংখ্যা কয়টা? দুইটা। এখন উপাদান সংখ্যা দুইটা বলছে, দেখাও যে বলছে উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো টু দি পাওয়ার n মানে কি? টু দি পাওয়ার n মানে টু দি পাওয়ার 2। টু দি পাওয়ার 2 কেন দিলাম? কারণ উপাদান সংখ্যা আমি দুইটা পাইছি, এই যে দুইটা। টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এখন এই 4 দেখাতে হবে পি আর এর সমান কিনা। পি আর মানে কি? আর এর উপাদানের শক্তি সেট। তো এখন দেখো পি আর মানে হচ্ছে P37। তো এই দুইটা মান হচ্ছে 37 লিখতে পারি, একবার 3 লিখতে পারি, আরেকটা 7 লিখতে পারি, আরেকটা ফাঁকা সেট লিখতে পারি। কয়টা উপাদান? 1 2 3 4, চারটা উপাদান পাইছি, এখানে চারটা উপাদান পাইছি। সুতরাং বলবো সমর্থন করে। আমাকে জানো ক্লিয়ার কিনা? আমাকে বলো ক্লিয়ার কিনা, একটু তাড়াতাড়ি বলো। এরপরেও যদি কোনো ম্যাথ আসে, এগুলো এসকিউতে আসবে, এগুলো এসকিউতে আসবে, সিকিউতে আসতে পারে। ইনশাআল্লাহ তুমি দেখবা অনেকটা তুমি কমন পাবা। ওকে, আচ্ছা ক্লিয়ার। সো এখন দেখো আমি পরবর্তীটা যাই, একটু কমেন্ট করো না ভাইয়া, একটু দ্রুত বলো ভাই। পিডিএফটা তাড়াতাড়ি দিয়েন, পিডিএফ দিয়ে দিব অবশ্যই, ইনশাআল্লাহ পিডিএফ দিব। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে আচ্ছা, তার মানে এইটাই আসলে তুমি পারবা। আমি তোমাদেরকে হোমওয়ার্কও দিব ভাইয়া, হোমওয়ার্কও দিব, তুমি প্র্যাকটিস করবা, দেখবা আজকে রাতেই করবা, তখন দেখবা এই অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। সো এখন দেখো আমি তোমাদেরকে পরবর্তীটা নিয়ে যাই ইনশাআল্লাহ। আচ্ছা পরবর্তীটা এখন কি অপেক্ষা করতেছে দেখি। আচ্ছা সো এখন দেখো মেডিসিন 3, এই 3 পর্যন্ত একটু কঠিন, বাকিগুলো একবারে শর্ট শর্ট ইজি আছে। ওকে 3 পর্যন্ত ইজি। আচ্ছা কঠিন, একটু কঠিন কি, এগুলো একবার ইজি, তোমরা পারবা। যে দেখো এখানে আর এর মান দিছে, আর এর মান কি দিছে ভাইয়া? দেখো আর এর মান দিছে xy, আর এর মান দিছে xy, x belongs to a, x belongs to a, এরপর হচ্ছে y belongs to a, y belongs to a, এবং এখানে একটা শর্ত দিয়ে দিছে ভাইয়া x minus y plus 2 equal to 0। এটা একটা শর্ত দিয়ে দিছে, এটাকে একটা শর্ত। এখন তোমাকে বলছে যে আর অন্যয়কে কি বলছে? আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে, দেখো কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে কি বলছে?
ডুম আর বের করে, ডুম আর বের করে। এখন মনে রাখবা প্রিয় স্টুডেন্টরা, এখানের মধ্যে ডুমও বলতে পারে, রেঞ্জও বলতে পারে। ডুম মানে ডুমেইন। ডুমেইন মানে কি ভাইয়া? আমি কি শিখাতে হবে? 3 আর 4 দুইটা উপাদান যদি থাকে, প্রথমটা হচ্ছে ডুম আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ। লিখে রাখো, বুঝতে পারছো? এইরকম মানগুলো তো সেটের মান এরকম থাকে, 3, 4, 5, 6 এইরকমই থাকে। প্রথমটা ডুম, পরেরটা রেঞ্জ, পরেরটা ডুম, পরেরটা রেঞ্জ। তো আমাকে বলছে এইরকম একটা তালিকা বের করতে, তালিকা বের করে প্রথম মানগুলা কি এটা বের করার জন্য। আর যদি তোমাকে বলে এখানে রেঞ্জ বের করো, রেঞ্জ, ডুম আর বের করে কেন বলছে? যদি বলে রেঞ্জ আর বের করো, আর মানে যে তালিকাটা পাবো ওইটা আর কি, রেঞ্জ বের করো, তখন আমাকে আসবে দ্বিতীয় মানটা বলার জন্য। সো আমি একটু করি, তোমরা একটু কি করবা ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। দাখিল 26 ব্যাচ ভাইয়া এখন ক্লাস নিচ্ছে, আমি একটু ক্লাসে পরে নক করি আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। দাখিল ব্যাচের ক্লাস নিতেছি, বলতেছে ভাই দাখিল ব্যাচের কোনো ক্লাস আছে? আচ্ছা, সো এখন দেখো, এখন ভাইয়া, এখন দেখো এখানের মধ্যে কি বলছে, এক্স ওয়াই, এক্স এর মান এ এর সমান, ওয়াই এর মান এ এর সমান। তার মানে এ এর একটা মান তারা দিয়ে দিচ্ছে। এ এর মানটা লিখো, এ এর মান হচ্ছে -3, -2, -1, 0, 1। মানে এই যে এখানে এক্স এর সমান, ওয়াই এর সমান, এরপর এক্স ওয়াই, এই মানগুলো কোন মান থেকে বের করব? এই যে এই মান থেকে বের করবো, এই মান থেকে, এই মান থেকে। কিভাবে? এইগুলো হচ্ছে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে। এই যে এইটা উদ্দীপকে দেওয়া থাকবে, খ নাম্বার বা গ নাম্বার কিংবা এসকিউ তে তোমাকে বলবে আর অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডুম আর বের করো বা রেঞ্জ আর বের করো, এই টাইপের বলবে। সো এখন আমি কি বলবো, এগুলো তো লেখার দরকার নাই আর। তো এখন হচ্ছে দেখো, লিখো যে আর হতে পাই, এটা হচ্ছে উত্তর, উত্তর শুরু। আর হতে পাই কি? আর হতে পাই, আর হতে কি শর্ত পাই? এখানে একটা শর্ত দেওয়া আছে না, এই শর্ত থেকে মান বের করো। শর্তটা কি? এক্স মাইনাস ওয়াই প্লাস 2 = 0। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানের মধ্যে দেখো ভাইয়া, আমি যদি তোমাকে বলি, এখন এখানে আগে ওয়াই এর মান বের করতে হবে। কি? ওয়াই এর মান বের করতে হবে। তো ওয়াই এর মান বের করলে -1 মাইনাস ওয়াই, এখানে যদি রাখি তাহলে এই পাশে গেলে -x -2 হবে। কারণ কি? এখানেও +x, এখানেও +2, তার মানে ওই পাশে গেলে -x -2 হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, সুতরাং এখন দেখো, এখানে হচ্ছে এখানের মধ্যে এই একটা ফাংশন পাই যে হচ্ছে -y থেকে আমি এটা পাই যে y = মানে মাইনাস দ্বারা গুণ করে পাই আমি x + 2। বুঝতে পারছো? আমি যদি এখানে মাইনাস দ্বারা গুণ করে, উভয় পাশে গুণ করা যায়, উভয় পাশে যদি গুণ করে পাই তাহলে -1 এর প্লাস হবে এবং -1 এর প্লাস হবে, -1 এর প্লাস হবে। তার মানে আমি মানটা এইটা পাই, মানে y এর মান এইটা পাই, y এর মান এইটা পাই, y এর মান এইটা পাই। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি y এর মান বের করছেন, তাহলে আপনি x এর মান কেন বের করতেছেন না? ভাইয়া মনে রাখবা, এই যে দেখো x এর মান কিন্তু তারা বিলংস টু a বলে লিখে দিছে। মানে কি? x এর মানটা এই a এর মান। বুঝতে পারছো? তার মানে একটা মান যখন তারা দিয়ে দিছে, তাহলে আরেকটা মান কি আছে? y বা কি আছে? তো yটা আমার বের করতে হবে। yটা কোন শর্ত দিয়ে বের করব? yটা আমি এই শর্ত দিয়ে বের করব। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমি যদি এইরকম একটা ঘর করবা, এইরকম আগে লিখবা, লিখার পরে x, এরপর হচ্ছে দেখো এইরকম টান দাও y। ওকে, এইরকম একটা ঘর থাকবে, ঘর থাকবে। এখন কি? -3, x এর মান -3, x এর মান -2, x এর মান -1, x এর মান 0, x এর মান 1। এইগুলো হচ্ছে x এর মান। এখন y এর মান কিভাবে বের করব? y এর মান হচ্ছে ভাইয়া এই যে x এর জায়গায় জাস্ট x এর মানগুলো বসায় পাবো। যেমন y এর মান, প্রথম মানটা যদি আমি -3 যদি x এর জায়গায় বসাই, -3 + 2 কি হয় বলো? -3 + 2 বলো কি হয়? -1, রাইট? তার মানে y এর মান -1, এটাই তো। আচ্ছা, এখন -2 হইলে কি হবে? এখন হচ্ছে -2 + 2, তার মানে কি হবে? 0 হবে। আমার কথা ঠিক আছে কিনা? আচ্ছা, 0 হবে, রাইট? আচ্ছা, এখন -1 যদি বসাই, তার মানে এখন বলো তো যে -1 + 2 কি হবে? +1, 1। এখন 0 যদি বসাই তাহলে 0 + 2, তার মানে কি? 2, তার মানে 2 হবে। আর 1 হলে কি হয়? 3 হয়। এখন এটা কোন জায়গা থেকে পাইছি? এটা হচ্ছে এই যে এই শর্ত থেকে পাইছি।
এই এক্স এর জায়গায় জাস্ট এক্স এর মানগুলো বসায় পাইছি। এক্স এর মান -3 ধরলে -1, এক্স এর মান -2 ধরলে 0, এক্স এর মান -1 ধরলে 1, এক্স এর মান 0 ধরলে 2, 1 ধরলে 3। কোন শর্ত? এই শর্ত দিয়ে। তার মানে এখন দেখো তো ভাইয়া আমার এই জিনিসটা মিলছে কিনা, এই জিনিসটা পাইছো কিনা, এই জিনিসটা পাইছো। এখন ভাইয়া তুমি তো পাইছো, ঠিক আছে, আমি তো তোমার মানি যে এই মানটা তুমি পেয়ে গেছো, কমেন্ট করবে না এখন, এই মানটা তুমি পেয়ে গেছো। তো এই মানটা পেয়ে গেলে এখন অনেক স্টুডেন্ট কি করে, অনেক স্টুডেন্ট হচ্ছে তারা হচ্ছে এক্স ওয়াই এর মান বলে তারা লিখে যে -3, -1, এরপর হচ্ছে তোমার এরপর হচ্ছে -2, 0, এরকম সবগুলো লিখে দিয়ে এরপরে অ্যান্সার লিখে চলে আসে। না, হবে না। তোমাকে একটা শর্ত দেখতে হবে। এখানে বলছে এক্স বিলংস টু এ, মানে এক্স এর মান এইগুলা এ এর মান, তাহলে ওয়াই এরও কি করতে হবে, এর মানকে সমর্থন করতে হবে। তাহলে কোন কোন জায়গায় ওয়াই এর মান সমর্থন করছে দেখো তো। এক্স এর মানের মধ্যে -1 আছে, তাহলে ওয়াই এও -1 এটা সমর্থন করছে। আচ্ছা, এখানে 0 আছে, এখানে 0 আছে, তার মানে এটা সমর্থন করছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে এটা সমর্থন করছে। এখানে 2 আছে, নাই, এটা সমর্থন করে নাই। এখানে 3 আছে, নাই, এখানে সমর্থন করে নাই। তার মানে এই দুইটা গ্যাপ বাতিল যাবে। মানটা হবে এই তিনটা মান, মানটা হবে এই তিনটা মান। তার মানে এই তিনটা মান আমি কি রকম লিখতে পারি, এক্স ওয়াই ইকুয়াল টু, তার মানে এইরকম লিখতে পারি। একটু দেখো যে -3, -1 এই মান লিখতে পারি। এরপর আরেকটা মান লিখতে পারি হচ্ছে দেখো -2, 0 এটা লিখতে পারি। এরপর হচ্ছে দেখো আমি লিখতে পারি -1, 1 এটা লিখতে পারি। ওকে, এই দুটা মানকে সমর্থন করে করে না, আর লেখার দরকার নেই। এখন বলছে ডুম আর বের করো। ডুম, ডুম মানে কি, উপাদান সংখ্যার প্রথম যেটা ওইটা। তার মানে এখানে আর ডুম কি কি হবে ভাইয়া, এই যে -3, -3, -2, -2 আর কি -1, এটাই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছো? বেশি কষ্ট হয়ে গেল নাকি? বেশি কষ্ট হয়েছে? জাস্ট এখানে কোনো কাজ নাই তো তোমার। তোমার কাজটা হচ্ছে ভাইয়া এই শর্তটাকে মডিফাই করা। তোমার একটা মান দিয়ে দিছে, এই যে এক্স এর মানটা এটা দিয়ে দিছে, এখন ওয়াই এর মান বের করার জন্য আমি এই সমীকরণটা করলাম। এরপরে ঘর করে আমি জাস্ট এইটা থেকে এক্স এর মান বসে আমি এই মানগুলো পাইলাম। এরপর যেহেতু এখানে বলে দিছে যে ওয়াই ও এর মানকে সমর্থন করতে হবে, এর বাহিরে গেলে হবে না, তো বাহিরে আছে 2 আর 3, এই দুটা ঘরকে আমি বাতিল করে দিলাম। তো বাতিল করে এই তিনটা ঘর থেকে প্রথম তিনটা মান নিয়ে আমি বললাম এটা হচ্ছে 2। এখন তোমাকে যদি এইটা বলতো ভাইয়া রেঞ্জ আর বের কর, রেঞ্জ, ওকে, রেঞ্জ আর বের করলে তোমার কি বলতে হবে, এই যে -1, 0, 1, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে রেঞ্জের উত্তর। আর বলছে আমাকে ডুম, ডুম বলার কারণে -3, -2, -1, কারণ কি উপাদান সংখ্যার প্রথম যেটা, প্রথম উপাদানকে আমরা ডুম বলি, উপাদান সংখ্যার প্রথম দ্বিতীয়টাকে আমরা রেঞ্জ বলি। তো এখানে প্রথমটা হচ্ছে ডুম -3, এখানে প্রথমটা হচ্ছে ডুম -2, এখানে প্রথমটা হচ্ছে ডুম -1। এখন যদি বলতো রেঞ্জ, দেখো তোমার কিন্তু হোমওয়ার্কের মধ্যে আমি রেঞ্জও দিয়ে দিব, তখন কিন্তু আর বলতে পারবো না ভাই আপনি রেঞ্জ দিয়ে বুঝান নাই। রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে এই -1, রেঞ্জ হচ্ছে 0, রেঞ্জ হচ্ছে 1। आंसर क्लियर बॉस? আচ্ছা, আসরিন আসরিন বলছে ভাই ওয়াই এর মাইনাসটা এখানে উভয় পাশে -1 দ্বারা গুণ করলে তো প্লাস প্লাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে লিখি নাই আর কি। এটাই কি আমাকে জানাও একটু ক্লিয়ার কিনা, একটু বলো, একটু কমেন্ট করো প্লিজ। সবার কাছে কমেন্ট প্রত্যাশা করছি, তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা একজন একজনকে কি জন্য বলতেছো যে ভাই আজকে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিবে, সবাই দোয়া করবেন। আচ্ছা, দোয়া করে। আর তোমাদের প্রতি তোমরা সবাই প্লিজ আমাদের সাথে টেস্ট পরীক্ষার রেজাল্টটা শেয়ার করবা। আমাদের ফেসবুক পাবলিক গ্রুপ আছে বাংলা শোনা, তুমি যেই রেজাল্টটাই করো বলবা, একটু অনুভূতি জানাইয়া রেজাল্টটা পাবলিশ করবা, ইনশাআল্লাহ আমরা দেখবো। ওকে, আমরা দেখতে চাই। ওকে, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে তোমরা যদি এর পরে যদি কোনো একটা সমস্যা থাকে ভাইকে ইনবক্সে নক দিবা, আমি বুঝাই দিব। কারণ বুঝাই দিছি, এখন যদি না বুঝো আবার একটু ব্যাক করে দেখতে পারো ক্লাস শেষে, অথবা আমি যে পিডিএফ দিব সেখান থেকে পড়তে পারো। হোমওয়ার্ক করার সময় একটু বুঝে বুঝে করবা। বুঝাই দিলাম তো, আর কিভাবে বুঝাবো বলো? জাস্ট তোমার উচিত হচ্ছে দুইটা সমীকরণ, এখানে একটা সমীকরণ আর এক্স এর মান দিয়ে দিচ্ছে, তো এরপরে এই সমীকরণ থেকে মান বের করতে হবে, মান বের করলাম, যেটা মান সমর্থন করে আমি লিখে দিলাম, শেষ। এটা হচ্ছে মূল কথা, আর কোনো মূল কথা নেই। আশা করছি তোমাদের ক্লাসে ক্লিয়ার। যদি এরপরে কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ আমি আছি, চিন্তা নেই।
ওকে, এরপরে লিখো মেডিসিন 4। মেডিসিন 4টা লিখো। মেডিসিন 4 হচ্ছে ভাইয়া, দেখো এফ এ ইকুয়াল টু 2a কিউব প্লাস কে এ স্কোয়ার মাইনাস 32। এইটা তুমি এস কিউতে পাবা। এটা কোথায় পাবা? এস কিউতে পাবা। ভাগ্য ভালো থাকলে ক নাম্বারে পাবা। ওকে, এই টাইপের ম্যাথ তুমি 1000 বার পাবা। এর হলে দেখো কে এর কোন মানের জন্য f2 ইকুয়াল টু 0 হবে। কোনো চিন্তাই নাই ভাই, একবারে কোনো চিন্তা করার দরকার নাই, একদম ঠাটা মুখস্থ। এইটা একদম চুকে ভাষায় দেখ ভাই, তুমি বেডা হও আর বেডি হও, এই জায়গায় ভাই একদম চুপকুল দেখ ভাই এখানে কি দেওয়া আছে ভাই বলতো আমাকে। আরে ভাই বলস না, তুই রাশেদ আর রাশেদা, খালেদা আর খালেদা হোক ভাই, তুই একটু দেখোস না এখানে এফ এর কারণে এখানে এ দিছে, এখানে এফ এর জন্য কে এ দিছে। তার মানে আমার কি করতে হবে বলছে f2 এর জন্য কি করতে হবে, f2 এর জন্য তার মানে 2 এর জায়গায় 2 হবে। ওকে, এটাই তো। আচ্ছা, প্লাস প্লাস এখানে কে এ কিউ স্কয়ার, তাহলে এর জন্য এ দিছিল, তাহলে 2 এর জন্য 2 স্কয়ার, বুঝতে পারছো? মাইনাস 32 ইকুয়াল টু 0। এই যে কোন মানের জন্য ইকুয়াল টু 0 হবে এটা বের করতে হবে। এখন এখানে সব কিছু দেখো সংখ্যা, জাস্ট এখানে কে আছে না, এই কে এর মানটাই আমরা বের করব, আর কোনো কিছু না। বুঝতে পারছো? একবারে ইজি। তার মানে দেখো তো ভাইয়া, এখানে টু দি পাওয়ার কিউব মানে 2 ইন্টু 8 প্লাস কে 4 প্লাস কি কে ইন্টু 4 মানে 4k, 4000 না বাবার, 4k মানে 4000 বুঝি, মানে 4k না, মানে 4k আর কি। মানে এটাকে আমি ভাঙাইলাম, মানে এইরকম থাকতো তো k4, তো k4 না বলে আমি সুন্দর করে বললাম 4k, সমস্যা তো নাই। মাইনাস 32 ইকুয়াল টু 0। এখন এটা কি করবো, 8 দুগুণা 16, 16 প্লাস 4k মাইনাস 32 ইকুয়াল টু 0, এইটা দিল। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস 32 থেকে 16 গেলে কত থাকে বলো, যেহেতু এটাও সংখ্যা এইটাও সংখ্যা, তো মাইনাস 32 প্লাস 16 কি থাকে, মাইনাস 16। তার মানে 4k মাইনাস 16 ইকুয়াল টু 0। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি করতে পারি আমি, এরপর হচ্ছে এখন বলছে কোন মানের জন্য কি হবে, 0 হবে। তার মানে আমি এইটা বলতে পারি না 4k ইকুয়াল টু 16, কারণ কি মাইনাস 16টা যখন এই পাশে যাবে তখন কি হয়ে যাবে, প্লাস 16 হয়ে যাবে। তার মানে k ইকুয়াল টু 16/4, সুতরাং k ইকুয়াল টু 4। তাহলে কোন মানের জন্য, k এর 4 মানের জন্য। তার মানে নির্ণয় মান হচ্ছে এইটা, অ্যান্সার, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? একদম মাথার মধ্যে ঢুকায় নে ভাই, একদম স্ক্রিনশট দিয়ে। এই ম্যাথটা মনে হয় এবার চলে আসছে তোমাদের বোর্ড পরীক্ষায়, যে কোনো জায়গায় এসকিউতে হতে পারে, ক নাম্বারে হতে পারে, খ নাম্বারে দিবে না, এটা ক নাম্বারে দিতে পারে। সো এই মানের জায়গায় যে কোনো মান দিয়ে দেখ, তোমার একটা কথা কোনো চিন্তাই বাদ দিবা না। দেখো এখানে এ দিছে এ দিছে এ দিছে মিল, এখানে 2 বলছে 2 এর জন্য 2 2 মিল। এরপর জাস্ট আমি সমীকরণটা করছি। ক্লিয়ার? আমাকে জানো ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ভাইয়া মাঝখানে প্লাস হলো কিভাবে, কোন প্লাস ভাইয়া? এখানে তো প্লাস দেই নাই বস। ওকে, এখন চলো আরেকটা, শুধু ম্যাজিক করবি ভাই। কি এক অবস্থা রিয়াদ ভাই, এত সহজ ম্যাথ আসবে, এত সহজই ম্যাথ আসবে, কিন্তু তোমরা যে বুঝো না যে। ওকে, তোমাদেরকে বুঝাইয়া আমি পারি না, তোমাদেরকে বুঝাই আমি পারি না, বুঝছো? তোমাদেরকে না বুঝলে তোমরা হবে। দেখো এখন দেখো, পরবর্তীটা দিচ্ছি একবার ইজি। এটা হচ্ছে মেডিসিন 5। দেখো আজান হয় নাই, কোনো আজানের আগে আমরা শেষ করবো, সমস্যা নাই। দেখো এ এর একটা মান দিছে যে এক্স যেন এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার, এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন এইটাকে বলছে কি যে এ সেটকে কি করো, তালিকা পদ্ধতিতে, এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা তোমার এসকিউতে আসবে, ক নাম্বারে আসবে। আমি উভয়টার জন্য দিয়ে দিচ্ছি, যেগুলো বড় এগুলো হচ্ছে কিন্তু খ গ এর জন্য। সো এখন আমি লিখবো যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে
কি a ইকুয়াল টু এক্স যেন এক্স বিলংস টু n এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। তো এখানে আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এখানে হচ্ছে এই মানটা আমার দরকার, এটা শর্তটাকে ভাঙাই লিখে হবে। এখন লিখবা এখন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বুঝতে পারছো? তার মানে এইটাকে আমি ভাঙাইতে পারি এরকম, উৎপাদক বিশ্লেষণ যারা পারো তাদের জন্য ইজি, না হইলে সমস্যা নাই। দেখো এক্স স্কোয়ার মাইনাস, এটাকে আমি এরকম লিখতে পারি, মাইনাস কি লিখতে পারি, ওকে 3x লিখতে পারি, মাইনাস 2x হয়ে গেছে ইকুয়াল টু 6। এখন বলবো ভাইয়া কি রকম হইলো, কোনো চিন্তা নেই ভাই। দেখো এখানে কি আছে, মাইনাস 5x, তো মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 2 কি মাইনাস 5 না? ক্যালকুলেটর দেখো মাইনাস 5, এই মাইনাস 3 মাইনাস 2 কি মাইনাস 5, তার মানে মাইনাস 5, তো x x আছে x, ওকে প্লাস 6 শেষ, বুঝতে পারছো ইকুয়াল টু 0। এখন এখান থেকে কমন নাও, x কমন, x মাইনাস 3 যায়, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 না মাইনাস 2, মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে গেছে। তার মানে এখন হচ্ছে কিরকম, এখন কিরকম হইলো আমি বুঝাই দেই। এই যে দেখো এই অংশটা থেকে আমি একটা কমন নিছি, এই অংশটা থেকে কি কমন নিছি, যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, তো এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে আমি কি কমন নিছি, দুইটার মধ্যে x আছে x কমন নিছি, তো এখানে তার মানে এই অংশটা থেকে আমি এইটা পাই, এই অংশটা থেকে আমি এইটা লিখছি। x এর মান কি, এখানে 3r2, এটা হচ্ছে উত্তর। আমাকে বলো ক্লিয়ার কিনা, আমাকে জানাও এইটা ক্লিয়ার কিনা। এটা বুঝছো, এটা আগেরটার মতো, ওই যে একটু আগে আমি একটু বাংলায় করলাম না ওইটার মতো। এখন আমাকে জানাও এইটা 100% বুঝতে পারছো কিনা। তার মানে এখানে কি বলছে, এ পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তো তার মানে তালিকা পদ্ধতিতে যেহেতু 3r2 পাইছি, সুতরাং অ্যান্সার 3r2, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমাকে জানাও ক্লিয়ার কিনা। আচ্ছা একজনে বলতেছে আহনাফ খালিদ মাইনাস মানে প্লাস হয়, এখন আমার লাগতেছে আহনাফ খালিদ আমি যদি সামনে তোমাকে পাইতাম, ভাইয়া কেন বুঝতেছো না, এইটা হবে মাইনাস 3 মাইনাস 2 এক প্রকার যোগ করে, এক প্রকার যোগ করে, কিন্তু মাইনাস থাকবে, বড়টার সামনে মাইনাস আছে এর জন্য মাইনাস দিয়ে 5 হয়। কিন্তু তুমি যখন কোনটা বলতেছো যে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, কখন হইতো বাবাজি, বাবাজি তখন হইতো যখন তুমি মাইনাস 3 ইন্টু দিতা মাইনাস 2, মাইনাস হইতো প্লাস লিখে এরপরে 5 লিখতা, বুঝতে পারছো? মাইনাসে মাইনাসে প্লাস হয় গুণ করলে, বুঝতে পারছো? এটা হচ্ছে মোট কথা। আশা করছি ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে, সো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা। এখন হচ্ছে 5টা শেষ করলাম, নামাজ পড়ে আমরা আর 5টা শেষ করব, তাহলে সেকেন্ড চ্যাপ্টার ক্লোজ। ভাইয়া আর করাবেন না, আর কি করবো বলো? এই 10টা করার পরে তোমাদেরকে 6 থেকে 7টা হোমওয়ার্ক দিব। এই যে 15-17টা ম্যাথ করবা না, একটা নোটের মধ্যে রাখবা। এরপরে তুমি কি করবা জানো, যেই টেস্ট পেপার থাকুক, না থাকলে তো ওকে সমস্যা নাই, কিনতে হবে না, থাকলে বের করবা, একদম 2015 সাল থেকে বের করবা, দেখবা প্রত্যেকটা ম্যাথ রিয়াদ ভাইয়ের কোনো না কোনো টেকনিক থেকে আসছে। ওকে, সো আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। আর হচ্ছে ভুল হওয়ার কথা না ইনশাআল্লাহ তাআলা। আমরা নামাজ পড়ে আবার আসবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।